ভাই, এই যে সামনে এই যে বেড়া দেওয়া, এটা কি আরেকজন করতেছে? কি কি উঠাইবেন আপনার শেডে চিন্তা ভাবনা করতেছেন? আমার শেডে কি পালন করবেন? আমার তো মূলত এই ইচ্ছা ছিল মাছের ঘেরে আমি পোলে আমি মাছ চাষ করব। এখন আমি যেহেতু এটা আমার এইটা ঘুরে গেছে গা, যে আমি যে উদ্দেশ্য নিয়ে এটা করতে আসছি সেটা যেহেতু ঘুরে গেছে, আমি মাছটা করতে আসছিলাম। হাঁস মাছ এই দুইটা ছিল আমার মূল টার্গেট, হাঁস আর মাছ। বন্ধুরা, আজ যাচ্ছি সেই সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলার জন্য। সিদ্দিক ভাই চরে আছেন, তাই আমাদের ট্রলারটি ছেড়ে দিল। আমরা ট্রলারে উঠে সিদ্দিক ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর চারিদিকের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে। এই চারিদিকের দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের ট্রলারটি এগিয়ে যাচ্ছে। আমাদেরকে চরে নামিয়ে দিয়ে আবার ওই আঙ্কেলকে নিয়ে, আঙ্কেল এখানে ধান বুনেছে, আঙ্কেলকে নিয়ে আবার ভাগ্যকুল প্রান্তে চলে যাবে। তাই আমি একটু তাকিয়ে দেখলাম যে আঙ্কেল চলে যাচ্ছে। আঙ্কেলের সাথেও কিছু কথা হয়েছিল। আর এখানে এই কাশবনগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এখন চারিদিকে সাদা হয়ে গেছে সেই কাশবনে কাশ ফুল দিয়ে। আর আমি এর মাঝেই সিদ্দিক ভাইকে খুঁজছি, কোথাও পাচ্ছি না সিদ্দিক ভাইকে। আমি শুনলাম সিদ্দিক ভাই এখানে যে শেডটা তৈরি করতেছে ওর আশেপাশেই নাকি আছে। তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি সিদ্দিক ভাইকে অবশ্যই খুঁজে পেয়ে যাব এবং কথা বলবো। আমরা আজ কথা বলবো আমাদের সিদ্দিক ভাই। এই সিদ্দিক ভাই এই চরে এখানে একটি খামার করার জন্য আজকে শেড তৈরি করতেছেন কয়েকদিন যাবত। আজকে তার শেডে কি কাজ হয় সেই কাজগুলো দেখতে যাব। আর এখানে সিদ্দিক ভাই কাঠ আনছেন কোত্থেকে? কাঠ আনছি ওই মাছবরের হাতে, মানে ভেজাইলা, মানে ওখানে ওরা এইটা টোল ট্যাক্স বা টোল বা খাজনা, মানে এই যে ট্রলারে উঠানোর সময় ডাকাত মানে বেশি নেয়। এত দিক যদি আমি জানতাম তাহলে ওই হাটে যাইতাম না। এবং ওইখানে যারা স্থানীয় বা যারা নাকি আসা যাওয়া করে তারা বলছে, ভাই এই হাটে কেন আসছেন আপনার? আচ্ছা, এই হাটে আগে আমরা হাট করতাম, কিন্তু এখন হাট করি না, কারণ অগর এই অত্যাচারে, ঠিক আছে, ওরা জুলুমি ট্যাক্স নেয়। আচ্ছা, অনেকে গরু কিনতে যায় না, ওখানে কি গরু বিক্রি হয়? হ্যাঁ, গরু বিক্রি হয়, কেউ যায় না। আচ্ছা সিদ্দিক ভাই, আপনি যে সেটা তুলতেছেন, এটা কত ফিট কিংবা কত হাত? এটা 12 হাত বাই 32 হাত। 12 বাই 32 হাত। 12 বাই 32 হাত। এখন যে 14 হাত মনে সম্ভবত যাই। হ্যাঁ, মানে টোটালে 50 ফিট। হ্যাঁ, 50 ফিট বাই 30 ফিট নাকি? হ্যাঁ, এরকমই 50 ফিট বাই 30 ফিট। এখন এই আপনি খরচ নির্ধারণ করছেন কিরকম? আসলে আমারও তো আগে কইছিল একটা বাজেট আছে না, বাজেটটা কিভাবে? বাজেট যে কি হইব, হ্যাঁ তো কইছিল একটা এই 32 হাত বা 14 হাত বাই 32 হাত বা 30 হাত, হ্যাঁ সরি 32 হাত। 32 হাত, হ্যাঁ, এরকম 1,30,000-এর ভিতরে করে দিবে ঘরটা। হ্যাঁ, মানে করে দিবে কি ওই যে মাল সামান সহ? হ্যাঁ, মাল সামান সহ। হ্যাঁ, আমি তো রাজি ছিলাম। পরে উনি আমার কইলো কি আপনি মাল সামান কিনে দিয়েন। ও মানে আমিও চিন্তা করলাম হ্যাঁ যদি দেই, হ্যাঁ কি করবো, নিম্নমানের জিনিসগুলি দিয়া কিনে দিব। আচ্ছা, ঠিক আছে, তখন আমার দেখা কষ্ট লাগবো, আমি কিছু কইতে পারুম না। হ্যাঁ, ঠিক আছে, নির্মাণের জিনিসগুলি দিয়ে দিব। এর জন্য চিন্তা করলাম যে নিজেই কিনা নেই, একটু ভালোটা এই দেই, টাকা তো যাইবই। হ্যাঁ, ঠিক আছে, ভালোটাই দেই। এই যে সামনে যে বেড়াটা দেখা যাচ্ছে এটা কার? এই যেটা, এইটা হইলো সিদ্দিক ভাই, এই যে সামনে এই যে বেড়া দেওয়া, এটা কি আরেকজন করতেছে? এটা আরেকজন এমনি বুনছিল, কিন্তু তাকে এখন মাইপা পাওয়া হয়েছে যে এটা তার, যার থেকে সে জায়গা নিছে এটা তার জায়গা না। আর আমি যার থেকে জায়গা নিছি এটা তার সীমানা ভিতরে পড়ছে। এখন কি কি উঠাইবেন আপনার শেডে চিন্তা ভাবনা করতেছেন? আমার শেডে কি পালন করবেন? আমার তো মূলত এই ইচ্ছা ছিল মাছের ঘেরে আমি পোলে আমি মাছ চাষ করব। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সেটা তো আমার সফল হইল না, পাইলেন না। হ্যাঁ, ওরকম পাইলাম না। আমার তৈরি করে নিতে হইব। আচ্ছা, এখন যেহেতু আমি বর্ষার ভিতরে আসছি, কোন হানে কোল, কোন হানে পানি জমে, কোন হানে কত পানি থাকে আমি জানি না। তাই আমি চিন্তা ভাবনা করছি যে এখন শেডটা আগে উঠাই। শেডটা উঠানোর পরে আমি দেখি পানিটা কোন জায়গায় কি আছে না আছে, ওটা দেখার পরে
আমি এটা এই যে কাঠগুলো আনছেন, এই যে কাঠ জি দেখা যাচ্ছে যে এগুলো কি কাঠ? এগুলি সম্বন্ধ মেহাগুড়ি মনে হয় সম্ভবত। মেহগুনি বলতে আপনি যে কিনছেন, আপনি কি জেনে কিনেন নাই? জি মিস্ত্রি নিয়ে গেছিলাম, উনি আর কি করছেন। আচ্ছা, আর পিলার, এই এটা ভালো। পিলারগুলো কত করে কিনছেন পিস? সেটা আমি জানি না, ওর কি পিলার গুলি কয় ফিট এটা পিলার? হ্যাঁ পিলার আছে 3.5 ফুট, আর মনে হচ্ছে 4 ফুটের একটু কম। 4 ফুটের একটু কম। ঠিক আছে, কয় দিনের মধ্যে আপনার ঘরটা রেডি হইতে পারে? আমার ঘরটা আশা রাখি সপ্তাহখানিকের ভিতরে যাবো। সপ্তাহখানিকের মধ্যে হয়ে যাবে? জি হ্যাঁ? হ্যাঁ সপ্তাহখানিকের ভিতরে। এখন কথা হইলো কোনটা, যে বাজেট নিয়ে কিন্তু ঘর তোলা যায় না। না সেটা আমি জানি, এখন সেটা এলো এখন কথা। বাজেট নিয়ে তোলা যায় না, আর কথা হইলো কোনটা, যে বাজেট দিয়ে কোনো কিছু করাও যায় না। এখন আপনি যে এই যে 50 ফিট একটা খামার করতেছেন, এখানে কি কি পালার সিদ্ধান্ত আছে আপনার, বলেন তো দেখি। এখন আমি যেহেতু এটা আমার এইটা ঘুরে গেছে গা, যে আমি যে উদ্দেশ্য নিয়ে এটা করতে আসছি সেটা যেহেতু ঘুরে গেছে, আমি মাছটা করতে আসছিলাম। হাঁস মাছ এই দুইটা ছিল আমার মূল টার্গেট, হাঁস আর মাছ। এখন আমি এই যেহেতু পানি আছে, আমার নামায় পানি আছে, তা আমি হাঁসটা কিছু আনমু। এইটার পরে মানে মাহিন্দ্রা ইসা আগে পরিষ্কার হবে, জি পরিষ্কার হওয়ার পরে তারপরে আমি আগে কৃষিটা ধরমু। জি আমি কৃষি ইসের এই সম্ভবত পাবনা বা রংপুরে কৃষি পরামর্শক আছে। আচ্ছা, ঠিক আছে, কৃষি পরামর্শক আছেন, তো ওনাদের সাথে আমার আলাপ হয়েছে। ওনারা বীজ থেকে চারা তৈরি করেন, আমাকে বলছেন চারা আমাকে দিবেন। কিসের চারা দিবে? এটা নাইবা বললাম, এটা আছে কোথায়, মানে আলাপ চলতেছে এটা ইসে পাবনা বা রংপুরে। ঠিক আছে, আর আরেকটা আছে আপনার এই ফরিদপুরে। হ্যাঁ, ফরিদপুরে আরেকটা। হ্যাঁ, ঠিক আছে, এই দুইটা। আর ইসে যেটা এই আপনার এই পাবনা যেটা, হ্যাঁ, সেটা হইতেছিল এই কৃষি পরামর্শক। হ্যাঁ, উনারা আইসা এটাকে পর্যবেক্ষণ করবেন, হ্যাঁ, এবং উনারা চারা উৎপাদন করেন। হ্যাঁ, উনারা চারা আইনা উনারা বুনিয়া দিয়ে যাবেন, খরচটা আমি বিয়ার করব, কিন্তু সমস্ত কিছু উনাদের তত্ত্বাবধানে, অর্থাৎ উনাদের ডিরেকশনে সবকিছু করা হবে। আচ্ছা, সেটা করা হবে কৃষির ব্যাপারে। কৃষি আর আপনি 50 ফিট শেডটা করতেছেন, এইটার ভিতরে কি কি করবেন? এইটা আমার এটা পরিষ্কার হইলে আমি ঘাস বুনবো। ঘাস বুনবেন? ঘাস বুনবো নেপিয়ার। কতটুক জায়গার ভিতরে ঘাস বুনবেন? আমি 5 বিঘা ধরে রাখছি আপাতত, আর আরো বেশি বুনবো। নেপিয়ার ঘাসটা বুনবেন? হ্যাঁ, স্মার্ট নেপিয়ারটা বুনবো। আর কিসের জন্য? যারা গরুর জন্য। গরুর জন্য। এটা আমার হয়ে গেলে এটা আমার হয়ে গেলে ঘাস যদি উপযুক্ত হয়, যে আমি এখন 2-4টা গরু আইনা এই ঘাসে আমার হবে। ঠিক আছে, মানে আমার ঘাসের উপর ডিপেন্ড করবে আমি কতগুলি গরুরে আমি করতে পারবো, ওইটার উপর ভিত্তি করে আমি খাওয়াইতে পারবেন। হ্যাঁ, খাওয়াইতে পারবো ওইটার উপর ভিত্তি করে। গরুর পাশাপাশি কি করতে চান? গরুর পাশাপাশি আমি ওই যে বললাম কৃষি করব। এখানে স্থায়ী কৃষি, ঠিক আছে, এবং অস্থায়ী কৃষি। এই হ্যাঁ, স্থায়ী হাঁস কৃষি। মুরগি পালার কোনো সিদ্ধান্ত আছে? হ্যাঁ, হাঁস মুরগি তো হবেই, ওই গরু এবং হাঁস মুরগি ওই এই হবে। ওই এইটা আমি ওখানে আছে, খালের মতন আছে, যে পানি জমে, ওই পানি জমে কমন পর্যন্ত আমি ওইটাকে আরো গভীর কইরা যাতে 1 পুরুষ পর্যন্ত হয়, আমি ওইভাবে করে কাটাইয়া আমি ওখানে হাঁসের জন্য একটা সেট করব। এবং আমি 15-18 বছরের ছেলে 2টা আমি রেখে দিব স্থায়ীভাবে। ঠিক আছে, ওরা বিভিন্ন রকমের নিরানি এগুলি বা হাঁস প্রতিপালনের এগুলি, গরু ছাগলের এই গোসল টোসল খাওয়া দাওয়া এইগুলি, ঠিক আছে, এইগুলির জন্য আমি ওগুলি ওদেরকে নিয়োগ দিব। এই যে দেখা যায় পিলার একটা উঠে গেছে আপনার, মাশাআল্লাহ, একটা পিলার উঠে গেছে। মিষ্টি খাওয়াইছেন আপনি? না, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ
মিষ্টি খাওয়ার নেই? না, ইনশাল্লাহ হবে। আচ্ছা, আমরা মিষ্টি খাওয়ার আশায় রইলাম। আর যা যা করবেন সেটা হলো আপনার পরিকল্পনাগুলো শুনলাম। জি আর থাকবেন কি এই ঘরেই? জি, এখানে এই শেডের ভিতরেই দেখি আপাততর জন্য একটা ছোটখাটো করে আমি উঠায় নেব, ঠিক আছে? একটা ছোটখাটো করে আমি উঠায় নেব সংযোগ করে। তাহলে সিদ্দিক ভাই, জি ভাই। আপনার পরিকল্পনার কথা জানলাম। এখন কথা হইলো কোনটা, যে আপনি সফল হন, সুন্দর হন। জি ভাই। আর আপনি যখন সম্পূর্ণ খামারটা করবেন তখন আসবো, আপনার সাথে কথা বলবো। আপনার হাতে কাঁচি দেখা যাচ্ছে না, জি, এটা দিয়ে কি করেন? এটা দিয়া ওই যাতায়াতের যে আগাছা মাগাছা একটু রাস্তাটা ক্লিয়ার করে রাখতেছেন নাকি? হ্যাঁ, একটু। আচ্ছা, যাক সুন্দর। আপনি কয়দিন যাবত চরে পড়ে রয়েছেন? এই তো গত এক রাত হইল। এক রাত গেছে না? রাত্রে ঘুম কেমন হয়েছে এখানে? আসলে আমি বাসায় তো অনেক দেরি করে ঘুমাই। হ্যাঁ এখানে ঘুমাইতে গেছে, তাড়াতাড়ি ঘুমাইতে হয়েছে, হ্যাঁ কিন্তু সহজে ঘুমও আসে নাই। হ্যাঁ। কিন্তু তারপরেও এই ঘুমটা হয়েছে, ভালোই হয়েছে, খারাপ না। ভালো হয়েছে। জি। এমনি কোনো ফজরের সময় ঘুমটা ভাঙছে। জলদি ঘুমাই গেছেন তাই ফজরের সময় ঘুম ভাঙছে নাকি? একেবারে। ওই যে আমাদের ওই যে ভাই, ওই যে দেখেন ওই যে যাচ্ছে, ওনারা ধান চাষ করছে, ধান নাকি অনেক ভালো হয়েছে। এখন আপনার কি ধান রুনের কোনো সিদ্ধান্ত আছে এখন পরবর্তীতে? ওনারা যেই অংশের ধান বুনছেন অর্ধেকটা আবার আমি যে মালিকের থেকে নিছি, হ্যাঁ। ওই মালিকের অর্ধেকটা। আচ্ছা, এখন আর অর্ধেকটা ওনারা যে মালিক থেকে নিছে, অর্ধেকটা আমি সেটা ওনাদের। জিজ্ঞেস করিনি আপনাকে, জি। যে তারা যে ধান বুনছে, আপনার কি ধান বোনার কোনো পরিকল্পনা আছে হ্যাঁ, ভবিষ্যতে? এখনো ওই অর্ধেকটা আমার, আমি তো আগামীতে ইনশাল্লাহ। ধান বুনবেন? জি। যাক, আপনার স্বপ্ন সফল হোক এই কামনা করি, এই আশা করি। আর আপনি সফল উদ্যোক্তা হন, এটাই কামনা রয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাঁ, সমস্যাগুলি আমার কাছে খুব বড় বড় মনে হইতেছে। মনে হইতেছে। আচ্ছা, ক্ষুদ্র সমস্যাই, আর সমস্যা যে নাকি মোকাবেলা করতে পারে সেই প্রকৃত মানুষ। আর সমস্যা থাকবেই, চলার পথে অনেক সমস্যা থাকবে। জি জি। তা ঠিক আছে, আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।